বাজান, আমার একটু সাহায্য করবেন? আমার না খুব খিদা লাগছে, আমি 3 দিন যাবত কিছু খাই না। চাচা, আসসালামু আলাইকুম চাচা। আপনার এই অবস্থা কেন? আপনি রাস্তায় রাস্তায় এইভাবে ভিক্ষা কেন করতেছেন? আপনি আমাদের এলাকার মুদির দোকানদার চাচা না? আপনি কি আরে, আমি নতুন চিনতে পারতেছি না। চাচা, আমি আলিফ, আপনাদের এলাকাতেই থাকতাম। মনে করার চেষ্টা করেন, একটা ছেলে আপনাকে এসে বলছিল তার পরীক্ষার ফিস দিতে পারতেছেন, আপনি তাকে পড়াশোনা করানোর জন্য পরীক্ষার ফিস দিয়ে সাহায্য করছিলেন। বাজার করার মতো টাকা পয়সা ছিল না, খুব চিন্তায় ছিলাম। আপনি আমাকে আপনার দোকান থেকে জিনিসপত্র দিয়ে সাহায্য করছিলেন। আমি সেই আলিফ। কি রে আলিফ, মন খারাপ করে দাঁড়ায় আসিস কে? কিছু কি লাগবো? না চাচা, কিছু লাগবে না। আব্বা অনেক অসুস্থ, আব্বার যে চিকিৎসা করাবো, ওষুধপত্র কিনে আনবো, এই টাকাটা আমার কাছে নাই। বাড়িতে বাজার সদাইও নাই, বাজার সদাই করার মতো টাকাও আমার কাছে নাই। আবার কালকে আমার পরীক্ষার ফিস দেওয়ার শেষ দিন। কালকে যদি আমি টাকাটা দিতে না পারি, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। এখন কি যে করবো, আমার কাছে তো কোনো কিছু টাকা নাই। তুই এই জন্য এত চিন্তা করতেছস? এত চিন্তা করিস না, তুই তো ভালো ছাত্র। টাকা পয়সার অভাবে তোর লেখাপড়া বন্ধ হয়ে যাক, এটা আমি চাম না। তোর যা যা লাগে তুই নিয়ে যা, আর তোর পরীক্ষার পিছের টাকা সেটাও আমি দিয়ে দিবনি। চাচা, আপনি আমাকে এইভাবে সাহায্য করতেছেন, আমি তো আপনাকে আপনার টাকা ফেরত দিতে পারবো না। তুই এটা নিয়ে চিন্তা করিস না, তুই মন দিয়ে লেখাপড়া কর। লেখাপড়া করে অনেক বড় হ। আমি একদিন দেখুন তুই কত বড় হইছস, সেদিনই আমি আমার পাওনাটা পাবো। তুই লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। আমি সেই দিনটার অপেক্ষায় রাখলাম বাবা। চাচা, আপনি যে আমার কত বড় উপকার করলেন, কত বড় সাহায্য করলেন, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না চাচা। এই সমস্ত ঋণ টিন নিয়ে তুই চিন্তা করিস না। আমার মতো এত ক্ষুদ্র দোকানদার তোরা যে সাহায্য করতে পারতেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তুই এক কাম কর, মন দিয়ে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ, তাইলেই আমার পাওনা আমি পাবো। জি চাচা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে প্রতিজ্ঞা করতেছি, আপনি যে আমার এত বড় একটা সাহায্য করছেন, এটার প্রতিদান হিসেবে হইলেও আমি অনেক বড় হয়ে দেখাব। আমি আপনার সামনে এসে দাঁড়াবো, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ বাবা, তুই এখন বাড়ি যা, একটু পরে যাইয়া তোর বাজার সদাই টাকা যার লাগে সব দিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই সেই আলিফ? তুই বাবা এত বড় হয়েছিস, আমি তো বাবা তোর চিনতেই পারি নাই। চাচা, আপনার সেই দিনের ওই ছোট্ট সাহায্য আমার জীবনের মোড় ঘুরাই দিচ্ছে। আমাকে এত বড় একটা অবস্থানে আসতে সাহায্য করছে। আজকে যে আমি এত বড় একটা অবস্থানে আসছি, এত বড় একটা কোম্পানির মালিক আমি, এই সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে চাচা। আমি সেই ছেলেটা। আপনি যদি সেই দিন আমাকে সেই সাহায্যটা না করতেন, তাহলে হয়তো আমি পড়ালেখাই চালাইতে পারতাম না। বাবা, আমি তোরে নিঃস্বার্থভাবে সাহায্য করছি, আমি কোনো স্বার্থের লেগে সাহায্য করি নাই। তুই ভালো ছাত্র আসলি, তাই মনে হয়েছে তোর পাশে একটু দাঁড়াই। আজকে তুই ভালো আছস, এটাই আল্লাহর অশেষ রহমত। এটা ভাইবে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু চাচা, আমি আপনাকে এভাবে পালায় রাখতে পারি না। আপনি আমার সাথে থাকবেন। আজকের পর থেকে আপনি আপনার এই ছেলের সাথে থাকবেন। আমার জীবনের যত অর্জন, সবকিছুর পেছনে আপনার একটা অবদান আছে। আপনি আমার কাছ থেকে অনেক কিছু প্রাপ্য। আমি আপনাকে এইভাবে ফালায় রাখতে পারি না। আপনি আমার সাথে চলুন। আপনি আমার জন্য চা করছেন, আমার খাওয়ার মতো খাবার ছিল না, সেই খাবার আপনি আমাকে দিচ্ছেন। পড়ার মতো টাকা পয়সা ছিল না, সেই টাকা পয়সা আপনি আমাকে দিচ্ছেন। আমার বাবা অসুস্থ ছিল, সব জায়গাতে আপনি আমাকে সাহায্য করছেন। আর আমি কিনা আপনাকে এরকম অবস্থায় ফালায় রেখে চলে যাব? কোনো সম্ভব না। আপনি আমার সাথে থাকবেন, আপনার এই ছেলের সাথে থাকবেন।